আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যেই কয়েকদিন যাবৎ বাংলাদেশে প্রবেশ করেছে বৃষ্টি, যার কারণে সারা দেশে কিন্তু থেমে থেমে অথবা ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ জেলাগুলোতে। কিন্তু বিশেষ করে আগামীকাল থেকে কিন্তু বৃষ্টির তীব্রতা কিছুটা নিম্নমুখী থাকবে এবং আগামী 20 তারিখ থেকে কিন্তু আবারও কিছুটা বৃষ্টি প্রবেশ করতে চলেছে বাংলাদেশে। তো আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব বিগত কয়েকদিনে কী পরিমাণে থাকবে আবহাওয়া বা আগামীকাল থেকে যে বৃষ্টি নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে সে বিষয়ে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব আমি এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিও শুরুতে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। তো আমরা যদি 16 তারিখ রোজ সোমবার সকালের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সকাল 7টার সময় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, এদিকে পিরোজপুর, বাগেরহাট, সাতক্ষীরা, বরগুনা, পটুয়াখালী, ভোলাতে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, রাজবাড়ী, মাগুরা, যশোর, সাতক্ষীরা, খুলনাতে কিন্তু ভারী বৃষ্টি থাকতেছে 16 তারিখ সকাল 7টার সময়। এছাড়া এদিকে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, গাজীপুরে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে। আবার এদিকে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়েও কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে সকাল 7টার সময়। তো সকাল 10টার সময় বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এদিকে খুলনা, বাগেরহাট, নড়াইল, মাগুরা, রাজবাড়ীতে কিন্তু বৃষ্টি প্রবেশ করতে চলেছে। এছাড়া এদিকে ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। আবার এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাটেও কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই কমে যাচ্ছে বাংলাদেশ থেকে। তো আগামী আবারও 20 তারিখ থেকে কিন্তু বৃষ্টি আস্তে আস্তে প্রবেশ করতে চলেছে। তো এদিকে 16 তারিখ দুপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, নড়াইল, যশোর, এদিকে মাগুরা, ঝিনাইদহ, রাজবাড়ী, মানিকগঞ্জে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি থাকতেছে দুপুর 2টার সময়। এছাড়া এদিকে টাঙ্গাইল, সিরাজগঞ্জ এদিকে কিন্তু হালকা পরিমাণে মেঘ থাকতেছে দুপুর 2টার সময়। তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো বিকেল 16 তারিখ রোজ সোমবার বিকেল 4টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে বৃষ্টি থাকতেছে। এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুর হাটেও দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া এদিকে রাঙামাটি, বান্দরবনেও কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে 16 তারিখ বিকেল 4টার সময়। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো সন্ধ্যা 7টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো দেখবেন কোথাও কিন্তু তেমন একটা মেঘ বা বৃষ্টির সম্ভাবনা থাকতেছে না। তো এর পরবর্তীতে যদি রাতের দিকে লক্ষ্য করি রাত 10টার সময় দেখতে পাচ্ছেন কোনো প্রকার মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না কোথাও। শুধুমাত্র এদিকে সুনামগঞ্জ ও সিলেটে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে 17 তারিখ ভোরের দিকে যদি লক্ষ্য করি তাও দেখবো 17 তারিখ ভোরে কিন্তু কোনো প্রকার মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু কোথাও থাকতেছে না। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় তো 17 তারিখ সকাল 8টার সময় যদি লক্ষ্য করি তাও দেখছেন কোথাও কিন্তু তেমন একটা মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না। 17 তারিখ দুপুরে বৃষ্টি থাকতেছে না। আবার এই 17 তারিখ বিকালে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবনে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। তো রাত্রের দিকে যদি লক্ষ্য করি রাত্রে দেখতে পাচ্ছেন কোনো প্রকার মেঘ বা বৃষ্টির সম্ভাবনা থাকতেছে না। মধ্যরাতে কিন্তু কোনো প্রকার মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না। তো আমরা যদি 18 তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে 18 তারিখে কিন্তু সকাল সকাল বৃষ্টি থাকতেছে। এদিকে সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রামে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে। এছাড়া এদিকে টেকনাফ, কক্সবাজারও কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে 18 তারিখ সকালের দিকে। তো এর পরবর্তীতে যদি সকাল 10টার সময় লক্ষ্য করি তাহলে দেখো ভারী লেভেলে মেঘ কিন্তু ঘোরাফেরা করতেছে বিভিন্ন জেলার উপর দিয়ে, তবে ভারী বৃষ্টি কিন্তু তেমন একটা থাকতেছে না। তো 18 তারিখ দুপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে তো দুপুর 3টার সময় দেখতে পাচ্ছেন এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, বরিশাল, পিরোজপুর, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরে দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে এদিকে রাত 3টার সময়, দুপুর 3টার সময়। তো পরবর্তী যদি আমরা সন্ধ্যার দিকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে
ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কিশোরগঞ্জ, ময়মনসিংহে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এদিকে ফেনীতেও কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। তো পরবর্তী যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে 18 তারিখ রাত 11টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো কোনো প্রকার মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কোথাও কিন্তু তেমন একটা থাকতেছে না। তো পরবর্তী যদি 20 তারিখে 19 তারিখে লক্ষ্য করি তাহলে দেখবো 19 তারিখ সকালে কিন্তু ভারী বৃষ্টি থাকতেছে। এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, নরসিংদী, এদিকে কুমিল্লা, চাঁদপুর, শরীয়তপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুরে কিন্তু বৃষ্টি থাকতেছে 19 তারিখ ভোরের দিকে। যেহেতু সামনে আরও 4 থেকে 5 দিন রয়েছে, তো আবহাওয়া কিন্তু অনেকটাই পরিবর্তনশীল, তো অনেকটাই কিন্তু পরিবর্তন হতে পারে। তো পরবর্তী যদি আমরা দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দুপুরে কিন্তু এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। আর এদিকে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়িতে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। আর পরবর্তী বিকালের দিকে যদি লক্ষ্য করি বিকালের দিকে কোথাও কিন্তু তেমন একটা মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না। তো এর পরবর্তীতে যদি আমরা 20 তারিখের দিকে লক্ষ্য করি তাহলে 20 তারিখে কিন্তু আস্তে আস্তে আবারও বৃষ্টি প্রবেশ করতে চলেছে। বিশেষ করে এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, এদিকে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু বৃষ্টি প্রবেশ করতে চলেছে 20 তারিখ সকাল থেকে। তো পরবর্তী দিনগুলোতে কিন্তু বৃষ্টি কিছুটা হলেও থাকবে। এদিকে 20 তারিখ দুপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে দুপুরে একটা সময় অতি তীব্র বৃষ্টি থাকতেছে মধ্য বাংলাদেশে। এছাড়া এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবানে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। আবার এদিকে রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো টাঙ্গাইল, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুরে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবানে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে 20 তারিখ দুপুরের দিকে। তো পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো 20 তারিখ তো এদিকে 20 তারিখ বিকালের দিকে দেখো আসেন এদিকে কিন্তু জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, নেত্রকোনা, গাজীপুরের দিকে পাচ্ছেন ভারী বৃষ্টি কিন্তু অব্যাহত থাকতেছে 20 তারিখের বিকালের দিকে। তো পরবর্তী যদি 20 তারিখ রাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে রাত 11টার সময় দেখতে পাচ্ছেন এদিকে যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়াতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। আবার যদি 21 তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে 21 তারিখে কিন্তু বেশ কিছু জেলায় মেঘ ঘোরাফেরা করতেছে। আবার 21 তারিখ রাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো 21 তারিখ রাত বা 22 তারিখে যদি লক্ষ্য করি তাহলে দেখবো 22 তারিখে কিন্তু কিছু কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। যেহেতু আরও সামনে 23 তারিখে দেখতে পাচ্ছেন অতি ভারী বৃষ্টি কিন্তু প্রবেশ করতে চলেছে, বা এদিকে দেখতে পাচ্ছেন অতি তীব্র বৃষ্টি কিন্তু থাকতেছে 23 তারিখ ভোরের দিকে। 23 তারিখ রাত সকাল 8টার সময় যদি লক্ষ্য করি 23 তারিখ সন্ধ্যার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টি কিন্তু অব্যাহত থাকতেছে। আবার 24 তারিখে যদি লক্ষ্য করি তাহলে দেখবো দিকে 24 তারিখে রাতেও দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টি কিন্তু থাকতেছে বিভিন্ন জেলায়। তো এক কথায় বলা যায় চলমান বৃষ্টি আগামীকাল থেকে কিন্তু অনেকটাই নেমে যাচ্ছে, বা আগামী আবারও 20 তারিখ থেকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে, বা 22 তারিখ থেকে কিন্তু বৃষ্টির তীব্রতা আরও অনেকটাই বৃদ্ধি পাবে। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই ওয়েদার আপডেট ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।